আসসালামু আলাইকুম বন্ধুরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের একটি অন্যতম অংশ হচ্ছে রিলিজ স্লিপ। যারা প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়েও ভর্তি হয়নি অথবা চান্সই পায়নি, বা চান্স পেয়েও ভালো সাবজেক্ট বা কলেজ পায়নি বা সন্তুষ্ট না, তাদের জন্য কিন্তু রিলিজ স্লিপ। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাও বা না পাও, সেক্ষেত্রে তুমি রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। তবে যারা চান্স পেয়ে ভর্তি হয়ে গেছে তারা কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। এখন অনেকেই তোমরা প্রশ্ন করতে পারো, ভাইয়া রিলিজ স্লিপ কবে দিবে? এর আগের একটি ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছিলাম আগামী জুন মাসের শেষের সপ্তাহে অথবা জুলাই মাসের ফার্স্ট উইকে রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। আর এর মাঝখানে কিন্তু সেকেন্ড মেরিটের কার্যক্রম, আবার কোটার কার্যক্রমও কিন্তু রয়েছে। তাই তোমাদের কাছে কিন্তু একটা বড় সময় রয়েছে প্ল্যানিং করার। তোমাদেরকে জানিয়ে রাখি, সঠিকভাবে কৌশল মেনে যদি রিলিজ স্লিপে আবেদন করতে পারো, তাহলে কম জিপিএ নিয়েও তুমি ইনশাআল্লাহ একটি সাবজেক্টে, একটি কলেজে চান্স পেয়ে যাবে। তাই আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বাসায় বসে নিজে নিজে, এমনকি মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে তুমি রিলিজ স্লিপে আবেদন করতে পারো সেই টেকনিকগুলো আমরা আলোচনা করব। তাই কোনো অংশ মিস করবে না। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে মূলত তোমরা আবেদন করেছিলে। এই পোর্টালতে আসলে তোমরা দেখতে পাবে এ নিউ অনার্স অ্যাডমিশন। তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিক্যান্ট লগইন নামের একটি অপশন রয়েছে, অপশনটিতে ক্লিক করতে হবে। অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পিন নাম্বার দিয়ে প্রবেশ করবে। যদি তোমার অ্যাপ্লিক্যান্ট আইডি মনে থাকে বা না থেকে থাকে, কোনো সমস্যা নাই। ফরগেট ইউর অ্যাপ্লিকেশন আইডি অর পিন। এখানে তোমার এইচএসসি রোল, বোর্ড, পাসিং ইয়ার, ডেট অফ বার্থ এবং কোন প্রোগ্রামে আবেদন করেছিল সেই প্রোগ্রাম অর্থাৎ অনার্স সিলেক্ট করে দিয়ে তুমি কিন্তু সহজেই কিন্তু তোমার আইডি এবং পিন নাম্বারটি পুনরুদ্ধার করতে পারবে। বন্ধুরা, রিলিজ স্লিপে আবেদন করার আগে বেশ কয়েকটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। রিলিজ স্লিপে তুমি 5টি কলেজে আবেদন করতে পারবে, এর কমে কিন্তু আবেদন করতে পারবে না। তোমাকে 5টি কলেজেই আবেদন করতে হবে, সেটা তোমার ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক। 5টি কলেজের যেগুলো এলিজেবল সাবজেক্টগুলো রয়েছে সেখানে তুমি আবেদন করতে পারবে। সর্বোচ্চ 14 থেকে 15টি সাবজেক্টে আবেদন করতে পারবে যদি অ্যাভেলেবেল থাকে। বন্ধুরা, অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পিন নাম্বারটি দিয়ে যখন তুমি প্রবেশ করবে, এরপর তোমাকে এখানে লগইন অপশনে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে তুমি দেখতে পাবে এমন একটি উইন্ডো যেখানে ফার্স্ট রিলিজ স্লিপ লেখা থাকবে। ক্লিক করার সাথে সাথে তুমি দেখো এখানে 5টি পার্ট এসে পড়েছে। প্রত্যেকটি পার্টি সেম অপশনটি থাকবে। প্রথম অপশনটা তোমরা দেখতে পাচ্ছ এলিজেবল কোর্স, অর্থাৎ তুমি যদি সায়েন্সের শিক্ষার্থী হও তোমার জন্য কোন কোন সাবজেক্টগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করবে। পাশাপাশি দ্বিতীয় অপশনটা তুমি দেখতে পাচ্ছ, বা দ্বিতীয় যে রোটা রয়েছে সেখানে হচ্ছে দ্বিতীয় যে কলামটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে কলেজ সিলেকশন। এখানে ফার্স্ট তোমাকে ডিভিশনটা সিলেক্ট করতে হবে, কোন ডিভিশনে আবেদন করতে চাও। দ্বিতীয়টা হচ্ছে তোমাকে ডিস্ট্রিক্টটা চয়েস করতে হবে। এরপর হচ্ছে ডিজায়ার্ড কলেজ, কোন কলেজে তুমি আবেদন করতে চাও। তো প্রথমে আমি এখান থেকে সিলেক্ট ডিভিশন থেকে, ধরো তুমি ঢাকা ডিভিশন সিলেক্ট করে দিলে। এরপর তুমি এখান থেকে তোমার যে ডিস্ট্রিক্টে তুমি পড়তে চাও সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিলে। আমি ঢাকা সিলেক্ট করলাম। এখান থেকে কোন কলেজে, ঢাকার কোন কলেজটা তুমি সিলেক্ট করতে চাও সেটা দেওয়ার সাথে সাথে তুমি দেখতে পাবে এখানে ওই সাবজেক্ট, ওই কলেজে কোন কোন সাবজেক্টে তুমি এলিজেবল সবগুলো সাবজেক্ট কিন্তু দেখা যাবে, এবং সাবজেক্টের সাথে কিন্তু কি পরিমাণ আসন বরাদ্দ রয়েছে সেটাও তুমি দেখতে পাবে। দেখো এখানে যে সাবজেক্টগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করছে। যে সাবজেক্টে তুমি চয়েস করতে চাও জাস্ট ক্লিক করবে, এটা প্রেফার্ড সাবজেক্টের যে কলামটা রয়েছে সেই সাবজেক্টের কলামে চলে যাবে, অটোমেটিকভাবে ক্লিক করলেই চলে যাবে। আবার ঠিক একইভাবে ওই কলামে যদি তুমি ক্লিক করো তাহলে ওগুলো ডিলিট হয়ে যাবে। এভাবে তুমি সাবজেক্ট চয়েস করতে পারবে। আর এভাবে একটি কলেজে সর্বোচ্চ তুমি 14 থেকে 15টি সাবজেক্ট পর্যন্ত চয়েস করতে পারবে। তুমি বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো কলেজ সিলেক্ট করতে পারবে, সেটা সরকারি হোক, বেসরকারি হোক, সেটা জেলা ভিত্তিক হোক, উপজেলা ভিত্তিক হোক, যে কোনো কলেজ তুমি সিলেক্ট করতে পারবে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, তোমার যদি জিপিএ কম হয়ে থাকে বা তুমি যদি চান্সটা নিশ্চিত চাচ্ছ, তাহলে কয়েকটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে তুমি অবশ্যই বেসরকারি কলেজ সিলেক্ট করো। এখন অনেকেই বলতে পারো যে ভাইয়া বেসরকারি কলেজে তো খরচটা বেশি। বন্ধুরা, এখানে তোমাকে স্যাক্রিফাইসটা করতে হবে। তোমার যদি চান্সটা দরকারি হয়, যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে চাচ্ছ, তোমার নিজ এরিয়াতে পড়তে চাচ্ছ, পছন্দ মতো সাবজেক্টে পড়তে চাচ্ছ, তাহলে অবশ্যই তোমাকে বেসরকারি কলেজগুলো সিলেক্ট করলে তোমার চান্সের সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। এটা হচ্ছে প্রথম টিপস। দ্বিতীয় টিপস হচ্ছে
তোমাকে অবশ্যই যে তোমার গ্রুপ যে সাবজেক্টগুলো রয়েছে, তুমি সায়েন্সের শিক্ষার্থী হলে তোমার গ্রুপে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আগে দিবে, পরবর্তী অন্য সাবজেক্টগুলো দিবে। বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো দিবে না। বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো দিলে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কমে আসবে। যখন তুমি সাবজেক্টগুলো সিলেক্ট করবে, যে এখন সাবজেক্টগুলো সিলেক্ট করা হচ্ছে, যে সাবজেক্টগুলোর মধ্যে আসন সংখ্যা বেশি থাকবে সেগুলো যদি তুমি সিলেক্ট করো বা আগে দাও, তাহলে কিন্তু তোমার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। আর যেই কলেজটা তুমি সবচেয়ে বেশি সিলেক্ট করতে চাচ্ছ বা তুমি সেখানে পড়তে চাচ্ছ, সেই কলেজটাকে ফার্স্ট চয়েস, তারপর সেকেন্ড চয়েস, এভাবে থার্ড, ফোর্থ, ফিফথ পর্যন্ত দিবে। আর মনে রাখবে বন্ধুরা, সরকারি কলেজ সিলেক্ট করলে কিন্তু তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশে কমে যাবে। অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাইয়া, আমি যে কলেজে আবেদন করেছিলাম, সরকারি যে কলেজটিতে ফার্স্ট আবেদন করেছিলাম ফার্স্ট মেরিটে, সেই কলেজটাকে আমি রিলিজ স্লিপে আবেদন করতে পারবো? অবশ্যই পারবে, কিন্তু বিগত বছরগুলোতে আমরা দেখেছি, অভিজ্ঞতা থেকে বলছি, যে কলেজ সেটা যদি সরকারি কলেজ হয়ে থাকে, তাহলে রিলিজ স্লিপে আবেদন করলে সেই কলেজে চান্স পাওয়ার পসিবিলিটি অনেক কম। ঠিক তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এভাবে প্রত্যেকটি কলেজে তুমি সেম ওয়েতে সাবজেক্ট, কলেজ এবং অন্যান্য যে অপশনগুলো রয়েছে এগুলো সিলেক্ট করে দিয়ে তুমি সাবজেক্টগুলো সিলেক্ট করবে। এভাবে তুমি প্রথম থেকে একদম 5 নাম্বার পর্যন্ত কলেজ তুমি সিলেক্ট করবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি 4টা পর্যন্ত সিলেক্ট করে দিলাম, এভাবে আমি 5 নাম্বারটা সিলেক্ট করব। বন্ধুরা, এটা একটি ডেমো ভিডিও। ঠিক একইভাবে দেখো, আমি 5 নাম্বার কলেজটাও সিলেক্ট করে দিলাম এবং 5 নাম্বার কলেজের আমি তুমি চাইলে প্রত্যেকটা কলেজ দেখে দেখে কোন কলেজে বেশি আসন রয়েছে, কোন কলেজে কম আসন রয়েছে সেটাও কিন্তু দেখতে পাবে। দেখে দেখে আবেদন করবে। আর মনে রাখবে, যে কলেজে আসন সংখ্যা কম রয়েছে, পপুলার কলেজ, সেখানে কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি অনেক কম, তাই এটাও বুঝে শুনে আবেদন করবে। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু এখান থেকে কলেজটা সিলেক্ট করে ফেলতেছি। কলেজ সিলেক্ট করার পর এখানে তুমি প্রিভিউ অপশনে ক্লিক করতে পারো। প্রিভিউ অপশনে ক্লিক করলে তুমি এভাবে ইনফরমেশনগুলো দেখতে পাবে, অর্থাৎ সব কলেজের তথ্যগুলো একসাথে দেখতে পাবে, চয়েসগুলো দেখতে পাবে। এরপরে সাবমিট অ্যাপ্লিকেশনে তুমি যদি ক্লিক করে দাও, তোমার অ্যাপ্লিকেশনটা সাবমিটও হয়ে যাবে। আমি এখান থেকে সবকিছু ভালো করে চেক করে চয়েস 1 চয়েস 5 পর্যন্ত সবকিছু দেখে যদি সব ঠিক থাকে, তাহলে নিচে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবে। ক্লিক করে দিলাম। দেখো বন্ধুরা, এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেল এবং এখানে বলা হয়েছে ইউর অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সেভড। এবং এখান থেকে ডাউনলোড যে পিডিএফ অপশনটা রয়েছে, এখান থেকে তুমি পিডিএফটা অবশ্যই ডাউনলোড করে নিবে। পিডিএফটা কি কোথাও জমা দিতে হবে? না, কোথাও জমা দিতে হবে না, তোমার কাছে সংরক্ষণ করে রেখে দিবে, পরবর্তী হয়তো বা কাজে লাগতে পারে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া এটা কি কাজ শেষ? না, এরপরও কিছু কাজ রয়েছে। সেটি হচ্ছে, আবেদন করার পর, অর্থাৎ রিলিজ স্লিপে আবেদন করার পর তোমার কাছে মনে হলো যে তুমি যেভাবে চয়েস দিয়েছো সেটা ঠিক হয়নি, তুমি কলেজটা চেঞ্জ করতে চাচ্ছ বা অপশনগুলি পরিবর্তন করতে চাচ্ছ, আগে পরে করতে চাচ্ছ, তুমি যেটা করেছো সেটা ভুল হয়েছে, সেক্ষেত্রে তুমি চাইলে এই অ্যাপ্লিকেশনটা, অর্থাৎ রিলিজ স্লিপের অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করে দিয়ে তুমি আবারও নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে বন্ধুরা, বলে রাখি, এই সুযোগটি তুমি মাত্র একবার পাবে, দ্বিতীয়বার এই সুযোগটি পাবে না। এখন প্রশ্ন আসতে পারে, ভাই আমি এটা কিভাবে করতে পারি? তোমাকে আবারও লগ ইন করতে হবে। লগ ইন করার পর এমন একটি উইন্ডো দেখতে পাবে, এখানে তুমি বিভিন্ন অপশন রয়েছে, এখানে অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাবে। তুমি দেখো এখানে ক্যান্সেল ফার্স্ট রিলিজ স্লিপ নামের একটি অপশন রয়েছে। এই অপশনটিতে মূলত ক্লিক করলেই তোমার অ্যাপ্লিকেশনটি একদমই বাতিল, অ্যাপ্লিকেশনটি ডিলিট হয়ে যাবে। অর্থাৎ তুমি যে রিলিজ স্লিপটা অ্যাপ্লিকেশন করেছো সেটা ডিলিট হবে, কিন্তু পুরো অ্যাপ্লিকেশনটা কিন্তু ডিলিট হবে না। তাই এটাকে তুমি ক্যান্সেল করে দিয়ে, তুমি এটাকে ডিলিট করে দিয়ে তুমি চাইলে আবার নতুন করে রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। তবে বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি, এই সুযোগটি তুমি কিন্তু একবারই পাচ্ছ। আর যখন রিলিজ স্লিপের আবেদন শুরু হবে প্রথম দিকে অথবা শেষ দিকে এই কাজটি করবে না, মাঝামাঝি সময়ের মধ্যে সময় নিয়ে করবে। কারণ অনেক সময় দেখা যায় সার্ভারগত প্রবলেম থাকে, করতে গিয়ে অ্যাপ্লিকেশনটা ডিলিট হয়ে গেছে কিন্তু আবার তুমি অ্যাপ্লিকেশন করতে পারছো না, তাহলে কিন্তু তোমার সুযোগ নষ্ট হয়ে গেল। তাই প্রথমবারেই অ্যাপ্লিকেশনটা করে নেওয়ার চেষ্টা করবে, এই ক্যান্সেল করার জন্য কোনো প্রয়োজন না হয়। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আজকে আমরা জানতে পারলাম কিভাবে রিলিজ স্লিপে আবেদন করতে হয়, সবকিছু নিয়ে আলোচনা করলাম, খুঁটিনাটি সকল তথ্য জানিয়ে দিলাম। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত